স্কুল জীবনের শেষ দিন, চারপাশে যেন এক অদ্ভুত অনুভূতির জাল। কারো চোখে জল, কারো মুখে হাসি। তবে এই হাসিগুলোও যেন কষ্ট লুকানো এক একটা মুখোশ। প্রতিদিন যেখানে হাসি ঠাট্টায় ভরে থাকত, আজ সেখানে নীরবতা। বইয়ের পাতাগুলো, কালির দাগ, ব্ল্যাকবোর্ডে শেষ লেখাটা, সব কিছু আজ বিদায় নিচ্ছে। হঠাৎ পেছনে থেকে মেয়েদের হাসির শব্দ শোনা গেল। যদিও তাদের মুখে হাসি, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে ছিল তাদের ভেতরের কষ্টগুলো। ওরা ছবি তুলছিল, যেন স্মৃতিগুলোকে ধরে রাখতে চায় কোনোভাবে। রিমি বলল, এই ক্লাসটা কত গল্পের সাক্ষী, তাই না? নীলা চোখ মুছে বলল, সবাই হয়তো বিয়ে করবে, বিদেশ যাবে, কেউ কেউ যোগাযোগ হারিয়ে ফেলবে। কিন্তু এই বেঞ্চ, এই ক্লাসরুম আমাদের কথা মনে রাখবে। শেষে সবাই একসাথে দাঁড়ালো, ছবিটা তোলা হলো, কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা কান্না সবার চোখে। কেউ বলতে পারছিল না এটাই শেষ দিন। কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। কিছু মুহূর্ত জীবনের শেষ দিন পর্যন্ত গেঁথে থাকে মনের গভীরে। তন্ময় নিচে নামার সময় পেছনে একবার ফিরে তাকালো। ক্লাসরুমটা খালি, নিঃশব্দ, কিন্তু দেওয়ালগুলো যেন এখনো কথা বলছে। বেঞ্চগুলো যেন অপেক্ষায় আরও কিছু গল্পের। তন্ময় ফিসফিস করে বলল, আমরা সবাই এগিয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো আর তোদেরকে আমি কোনোদিন ভুলব না। জীবনের অনেক কিছুই ফিরে আসতে পারে, কিন্তু স্কুল জীবনের এই নির্ভেজাল, নিঃস্বার্থ ভালোবাসা আর বন্ধুত্ব, সেটা আর কোনোদিনও ফিরে আসে না। তাই এই মুহূর্তগুলোকে আগলে রাখো, কারণ এগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে।